রান্নার সময় আমরা আখছাড় সবজির খোসা ফেলে দিই, কিন্তু এমন কিছু সবজির খোসা আছে যার উপকারিতা জানলে আপনিও সেগুলোকে ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেবেন। তো সেরকমই একটি খোসা হচ্ছে লাউয়ের খোসা। এই লাউয়ের খোসার উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই লাউয়ের খোসা গ্যাস, বদহজম, পাইলসের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। লাউয়ের খোসা ভাজা, লাউয়ের খোসার চচ্চড়ি, লাউয়ের খোসা বাটা মা ঠাকুমাদের একটা বাংলার সাবেকি রান্নার পদ ছিল। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা শুধুমাত্র গরম ভাতের সাথে খেলেই খুব সুন্দর লাগবে। রেসিপিটি হচ্ছে লাউয়ের খোসা বাটা। তো কিভাবে আমি এই রেসিপিটি বানাবো সেটি আজ দেখে নিন। প্রথমে আমি লাউয়ের খোসাগুলোকে একটু মোটা মোটাভাবে কেটে নিয়েছি এবং সেটা পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম, দিয়ে সামান্য রকমভাবে ভাপিয়ে নিয়েছিলাম। একটা মিক্সারে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন দিয়ে পুরোপুরিভাবে মিক্সার জারে দিয়ে ব্লেন্ডিং করে নিয়েছিলাম। আপনারা শিল নোড়াতেও এই কাজটা করতে পারেন। এরপর আমি এই মিশ্রণটাকে আলাদা রেখে দিলাম। গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে তাতে 1 চামচ কালো জিরে দিয়ে এবং 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তখন আমি এই খোসা বাটাটা ওর মধ্যে দিয়ে নাড়তে থাকলাম। পরিমাণ মতো নুন আর হলুদ এর সাথে যোগ করলাম। যোগ করে অনবরত নাড়তে থাকলাম। নাড়ার পর সমস্ত মিশ্রণটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়েছিলাম। আপনারা নারকেল কুচিটাকে মিক্সারে ব্লেন্ড করেও দিতে পারেন। যেভাবেই দেন না কেন স্বাদ তো একই থাকবে। তো যখন সমস্ত বাটাটা পুরোপুরিভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে দেখবেন রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করেছিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য। যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তখন উপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবেন, দেখবেন এর স্বাদ আরও বেড়ে গেছে। তো এইভাবে আপনারাও তৈরি করে নিন লাউয়ের খোসা বাটা রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।